বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পরে লাগলে আমি আবার দেব। এখন আমি এই মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করব। ভিউয়ার্স, আমার সবগুলো উপকরণ এর সাথে মিক্সড করা হয়ে গেছে। চিকেনটা এখন আমি এভাবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। এভাবে আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে আপনারা যদি একটা এয়ারটাইট বক্সে করে এভাবে ম্যারিনেট করা চিকেন রেখে দেন, 2 থেকে 3 মাস আপনারা এটা এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই চিকেনটা যত বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা যায় ততই টেস্টি হয়। তো ফিরছি আমি 2 ঘন্টা পর। এখন আমি এভাবেই রেখে দেব। ভিউয়ার্স, আমি ফিরলাম 2 ঘন্টা পরে। আমি যে মুরগির গোশটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবে ভিতরে মশলাটা ঢুকে গেছে। এখন আমার চিকেন ফ্রাইডটা করার জন্য বাকি যেসব উপকরণ দরকার তা হচ্ছে, আমার একটি ডিম লাগবে। এখানে যদি মুরগির মাংসের পরিমাণ বেশি হয় সেখানে আমার 2 থেকে 3টা ডিমও লাগতে পারে। আর লাগবে ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর লাগবে লবণ স্বাদ মতো, বেকিং পাউডার এখানে আমি 1 চা চামচের মতো নিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া, ওটা আপনারা কম বেশি নিতে পারেন, আমি নিয়েছি 1 চা চামচের মতো। এখন আমি এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে মিক্সড করব। তো দেখুন ভিউয়ার্স, কীভাবে আমি চিকেন ফ্রাইডটা তৈরি করি। তো ভিউয়ার্স, আমি ফার্স্টেই ময়দাটার সাথে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব। এবার একটি হ্যান্ড উইচের মাধ্যমে সবগুলো উপকরণ এভাবে মিক্সড করে নেব, যেন সবগুলো উপকরণ ময়দার সাথে মিশে যায়। ভিউয়ার্স, আমি এখন যে ডিমটা নিয়েছি সেটা ভালো করে বিট করে নেব। ভিউয়ার্স, এখন আমি এই ম্যারিনেট করা মুরগির মাংসগুলো আরেকটু ভালোভাবে হাত দিয়ে এভাবে করে নেব, যাতে মশলাটা আরেকটু গায়ে লাগা থাকে। এখন আমি এক একটু করে পিস নিয়ে এভাবে ময়দার উপর দেব।
এপিট খুব ভালোভাবে দিতে হবে। ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি ডিমটার উপর করে ছেড়ে দেবো। এবারে কাঁটা চামচের সাহায্যে 2 দিক এভাবে করে দিয়ে ভালোভাবে ঝরাতে হবে। ঝরানো হয়ে গেলে আমি আবার ময়দার উপর দেব। এভাবে 2 কোট করে আমি দিব। খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখন ঝরাই ঝরাই নিয়ে এবার আমি একটা প্লেটে রাখবো। আপনাদের সুবিধার্থে ভিউয়ার্স আমি আরেকটা দেখাই দিচ্ছি। ফার্স্টে এভাবে নিয়ে এপিট ওপিট সব দিকে আমি ময়দাটা লাগাই নেব। এভাবে যত বেশি কোট করা যাবে তত বেশি চিকেনটা ক্রিস্পি হবে। আমি এভাবে পুরো মুরগির গোশটায় কোট করে নেব। ভিউয়ার্স আমি পুরো মুরগির গোশটা এভাবে কোট করে নেব। ভিউয়ার্স ফিরছি সার্ভিং ডিশে সার্ভ করার পর। ভিউয়ার্স দেখলেন তো, এই তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই। এবং এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স, যথেষ্ট ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। প্রথম থেকে আমার ভিডিওটি দেখার জন্য ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং মজার মজার রেসিপির সাথেই থাকুন। আর হ্যাঁ ভিউয়ার্স, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি
অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।